তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে গেছিলাম ডাহাপাড়া ধাম, জগৎবন্ধুর ধামে। আজকে হচ্ছে 56 ভোগ ছিল। জগৎবন্ধুর 56 ভোগ দিয়ে পুজো করা হয়। তো আমরা সেটাই দেখতে গেছিলাম আর মেলা ঘুরতে। তারপর যেতে যেতে আমরা ঘাটে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মা গঙ্গার ঘাট। ঘাটে কত ভিড় তোমরা দেখো। তোমরা গাইস জাস্ট ভিউটা দেখো গঙ্গার, এত ভালো লাগছে, তোমরা দেখো। তো তারপরে আমরা নৌকোর থেকে নেমে গঙ্গার ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। জগৎবন্ধুর ধামে সত্যি আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমার জগৎবন্ধুর ধামে দীক্ষা নেওয়া আছে, আমি ওখানে প্রায় যাই। তো তোমরাও দেখো আজকে। তো তারপর আমরা ধামে পৌঁছে যাই। মেন গেট অন্যদিকে আছে, এটা সাইডের আর একটা গেট। এদিক দিয়ে ঢুকে আমরা আমাদেরকে তিলক পরিয়ে দেওয়া হয়, দিয়ে আমরা ভিতরে যাই। মেলাতে ভিড় দেখো গাইস, আমরা তো তাও 2টোর সময় বেরিয়ে 2:30টার সময় পৌঁছেছি। যারা সকাল থেকে গেছে তাদের যা অবস্থা হয়েছে, বাজে অবস্থা। তো আমরা যাই, দিয়ে গিয়ে ঠাকুরের কাছে যাই। তোমরাও দেখো। যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়, এই কারণে আমরা ঠাকুর দর্শন করতে পারি না। তো কি হয়েছে, পরের বার এসে আবার দেখে যাব। তো চলো আমরা ভোগের দিকে যাই, ভোগটা খেয়ে আসি। তারপর আমরা ভোগ খেতে যাই। তো প্রথমে পাতা দিয়ে দিয়েছিল ভোগের প্রসাদ পোলাও, তারপরে দিয়েছিল ভাত, ডাল আর সবজি। আমরা একটু মেলা ঘুরছিলাম। মেলা ঘুরতে ঘুরতে ঠাকুরের কিছু জিনিসপত্র কেনাকাটি করে একটু মেলাটা ঘুরে আমরা ঘাটে চলে আসি, দিয়ে ঘাট পার হয়ে আমরা বাড়ি চলে আসি। তো ব্লগটা এখান থেকেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।